গরুড় পুরাণ, মৎস্য পুরাণ, অগ্নি পুরাণ, বিষ্ণুর ধর্মোত্তর পুরাণ প্রভৃতি পুরাণগুলিতে বাস্তুশাস্ত্র এবং বাস্তুশিল্প সম্বন্ধে বহু বিষয় উল্লিখিত আছে। আর্যদের রচিত প্রথম গ্রন্থের নাম বেদ। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন গ্রন্থ। বেদ 4টি, এর মধ্যে ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন। তারপরে রচিত হয় সামবেদ এবং যজুর্বেদ। ঋগ্বেদে বাস্তুশাস্ত্রের মূল সিদ্ধান্তের কিছু কিছু উল্লেখ আছে। এর থেকে প্রমাণ হয় ভারতে আসার একেবারে প্রথম দিক থেকেই আর্যরা বাড়িঘর তৈরির পদ্ধতি নিয়ে ভাবতে শুরু করেছিলেন। কিন্তু একদিনে সমস্যার সমাধান হয়নি। প্রায় 1000 বছর ধরে এ নিয়ে ভাবনা চিন্তা চলেছিল। ঋগ্বেদ রচনার প্রায় 1000 বছর পরে রচিত হয় অথর্ববেদ। এই অথর্ববেদে রয়েছে বাস্তুশাস্ত্র সম্বন্ধে বিশদ আলোচনা। এরও অনেক পরে রচিত হয় পুরাণ। ততদিনে বাস্তু সম্বন্ধে আর্যদের ধারণা স্পষ্ট হয়েছে। তাই পুরাণে বাস্তুশাস্ত্রের বহু গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ পাওয়া যায়। মৎস্য পুরাণে উল্লেখ আছে, অন্ধকাসুরকে বধ করার সময় পরিশ্রান্ত দেবাদিদেব মহাদেবের কপাল থেকে পড়েছিল ঘামের ফোঁটা। এর থেকে সৃষ্টি হয় এক ভীষণ আকৃতি পুরুষের। জন্মের সঙ্গে সঙ্গেই অফুরন্ত খিদে গ্রাস করে তাকে। সে অন্ধক এবং তার অনুচরদের রক্ত খেতে শুরু করে। তাতেও মেটে না তার খিদে। সে স্বর্গ, মর্ত্য, পাতাল 3 লোককেই খেয়ে নিতে উদ্যত হয়। দেবতারা দেখলেন সর্বনাশ। সবাই ব্যস্ত হয়ে পড়লেন কিভাবে একে নিবৃত্ত করা যায় তার উপায় খুঁজতে। শেষ পর্যন্ত দেবাদিদেব মহাদেব বললেন, একে ঘুম পাড়িয়ে দেওয়া হোক। অন্য দেবতারা তার কথায় সায় দিলেন। সেই ভীষণাকার পুরুষকে দেবতারা মায়া বলে ঘুম পাড়িয়ে দিলেন এবং দেবতা হিসেবে তাকে প্রতিষ্ঠিত করলেন। ইনি বাস্তু দেবতা নামে পরিচিত হলেন। তার সারা শরীর জুড়ে দেবতারা বসবাস করতে শুরু করলেন। আর্যরা নতুন ঘরবাড়ি তৈরির সময় এই বাস্তু দেবতার পুজো করতেন। একে যথাবিহিতভাবে পুজো করার পরে শুরু হতো ইট গাঁথার কাজ। কেবল বাড়ি তৈরির সময় নয়, দেব মন্দির তৈরির সময়, এমনকি নগর ও রাস্তাঘাট তৈরির সময়ও প্রথমে বাস্তু দেবতার পুজো করা হতো। আর্যদের বিশ্বাস ছিল এসব বিধি মেনে বাড়ি বা নগর তৈরি করলে সেখানে বসবাসকারী মানুষের কল্যাণ হবে। মৎস্য পুরাণে আরও উল্লিখিত আছে, ঘুম পাড়ানোর পর দেবতারা বাস্তুপুরুষকে পৃথিবীতে ছুঁড়ে দিয়েছিলেন। পৃথিবীতে তিনি যখন এসে পড়লেন তখন তার মাথা ছিল উত্তর পূর্ব দিকে বা ঈশান কোণে এবং তার পা ছিল দক্ষিণ পশ্চিম দিকে বা নৈঋত কোণে। হাঁটু ছিল দক্ষিণ পূর্ব দিকে এবং কনুই উত্তর পশ্চিম দিকে। তিনি অবস্থান করেন উপুর হয়ে, কিন্তু পুজো করার সময় তার বিপরীত দিক অর্থাৎ সামনের ভাগকে কল্পনা করে নিয়ে তার পুজো করতে হয়। বাস্তু দেবতার গায়ের রং হল নীল। সাকার বা নিরাকার দুইভাবেই এই দেবতার পুজো করা যায়। পুজোর আগে এই দেবতার মূর্তি বা চক্র তৈরি করে নিতে হয়। বাস্তু দেবতার পুজোর জন্য তৈরি করা এই চক্রকে বলা হয় বাস্তুচক্র। বাস্তুর 3টি অবস্থা, স্থির বাস্তু, নিত্য বাস্তু এবং চর বাস্তু। স্থির বাস্তুর প্রকৃত কাজ হল জানলা দরজা বসানো এবং বিভিন্ন ঘর তৈরি। নিত্য বাস্তুকে অবলম্বন করে বাড়ি তৈরির কাজকর্ম করা হয়। প্রতি 3 ঘন্টা অন্তর নিত্য বাস্তুর অবস্থান পরিবর্তন হয়। চর বাস্তুকে অবলম্বন করে গৃহপ্রবেশ, পুকুর কাটা, বাড়ির সদর দরজা তৈরি ইত্যাদি কাজ করা হয়। চর বাস্তুর অবস্থান পাল্টে যায় প্রতি চান্দ্র মাসে। বাস্তুপুরুষ তার অবস্থান পরিবর্তন করেন প্রতি 3 মাস অন্তর। যেমন উত্তর দিকে তার দৃষ্টি থাকে ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাসে, পূর্ব দিকে তার দৃষ্টি থাকে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে, দক্ষিণ দিকে তার দৃষ্টি থাকে ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে এবং পশ্চিম দিকে তার দৃষ্টি থাকে অঘ্রাণ, পৌষ, মাঘ মাসে। আশা করি বাস্তু দেবতা এবং বাস্তু সম্পর্কে আপনি অবগত হয়েছেন। পরবর্তী ভিডিওতে বাস্তুশাস্ত্র এবং তার তত্ত্বগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাস্তু সম্পর্কিত ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।